হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হে গাইস, যারা যারা ভিডিওটা দেখছো, সবাই ভাবছো যে এইখান থেকে কেন ভিডিওটা স্টার্ট হলো। অ্যাকচুয়ালি আমি কোথাও বেরোইনি, জাস্ট ঘড়ির কাঁটায় দেখো এখন 8:36 বাজে। আমি জাস্ট বেরিয়েছি কিছু কথা শেয়ার করার জন্য। আগে ফ্লাইওভারটায় উঠে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ফ্লাইওভারের শুরুতেই আমাদের দাঁড়িয়ে আছে বাদিকে পুলিশ মামা, যাদের কোনো কাজ নেই, কাজই হচ্ছে গাড়ি ধরা। দেখো যে কটা যার যার মতো ফোনে গল্প করছে, ফালতু শত সব। তো যাই হোক, জাস্ট বেরোলাম একা একাই রাইডে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য। আমি লাস্ট রাইডে যেখানে গেছিলাম পুরুলিয়া, তাও মোটামুটি মার্চ মাসের দিকে। ঘোরা টোরা আর কোথাও করছে না। অ্যাকচুয়ালি দেখো, সোম থেকে শুক্র আমার, মানে আমি যেখানে আর কি জব করি, সোম থেকে শুক্র হচ্ছে আমার ডিউটি থাকে, ঠিক আছে? সোম থেকে শুক্র আমার ডিউটি থাকে। ব্যাংকের যেরকম ঠিক সিস্টেমটা, যেরকম ফার্স্ট স্যাটারডে আর সেকেন্ড স্যাটারডে হচ্ছে, ফার্স্ট স্যাটারডে আর থার্ড স্যাটারডে হচ্ছে ব্যাংকটা বন্ধ থাকে, আমাদেরও ঠিক সেম। আমাদের অফিসের রুলটাও তাই, ফার্স্ট আর থার্ড স্যাটারডে হচ্ছে বন্ধ থাকে, আর সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে হচ্ছে ছুটি পাই। বাট রিসেন্টলি আমাদের একটা প্রজেক্ট চলছিল, ওই জন্য মানে এত চাপ চলছে, কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না বা কোথাও ছুটিও নিতে পারিনি। তো আলটিমেটলি সেই প্রজেক্টটা শেষ হয়েছে, আর আমি ব্লগটা করছি। আমি কারণ মাইকে আমার অ্যাকশন ক্যামেরায়, আমি নতুন মাইক সেট আপ করেছি, তো সেই জন্যই আর কি ব্লগটা করা। তো ফার্স্ট অফ অল, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা জানাও যে আমার এখন হেলমেটের যে ভাইজারটা সেটা অফ করা আছে, ঠিক আছে? তোমরা জানাও হাওয়াটা কতটা কাটছে, আদেও আমার কথা ক্লিয়ার তোমরা শুনতে পাচ্ছ কিনা, কারণ জাস্ট এটা টেস্টিংয়ের ভিডিও। আমি বেরিয়েছি, এটা হবিবপুরের দিকে যাচ্ছি, জাস্ট এটা টেস্টিংয়ের ভিডিও। আমি গাড়িটা একটু টেনেও দেখছি, এমনিতেই রাত্রিবেলা আর প্রচণ্ড হাওয়া আছে এখানে, তো অলমোস্ট এটা টেস্ট হয়ে যাবে কতটা উইন্ড নয়েজটা কাটতে পারছে। কারণ হেলমেটে কী হয়, যত দামি আমরা মাইক নিই না কেন, আমাদের মেন হয় হচ্ছে আমরা কেমন সেটাকে অ্যাডজাস্ট করেছি। কারণ আমরা যদি ঠিকঠাক না অ্যাডজাস্ট করতে পারি, তো তাহলে কিন্তু কোনো লাভ হয় না, মানে উইন্ডটাকে কাটে না, ঠিক আছে? আর অফিসে এত চাপ, কোথাও রাইডেও যাওয়া হচ্ছে না, কোথাও বেরোনো হচ্ছে না, ভিডিও অনেক কম আসছে, যতটুকু করি নিজেদের মধ্যেই। তো কী আর বলবো, যাই হোক, ভিডিওটা তোমরা দেখো। আমি রেকর্ডিং তো চলছে, নতুন মাইক সেট আপটা হেলমেটে লাগানো আছে। আমি শুনতে চাই যে কীরকম। দেখো রাইডে চলে গেল অ্যাপাচি নিয়ে, আবার যে কবে যাব রাইডে আমিও ওয়েট করে আছি, কবে যাব, কবে পৌঁছাবো। এখনও কত রাইডের প্ল্যান বাকি, শুধু পুরুলিয়াটাই অলমোস্ট কমপ্লিট হলো। নর্থ বেঙ্গল যাওয়া যাবে কি, গুরুদংমার লেক যাওয়া বাকি। দেখো ভাই, গুরুদংমার লেক এমন একটা জায়গা আমাদের বাইকারদের কাছে, আমরা যদি না যেতে পারি সেখানে, তো মানে কোথাও না কোথাও আমাদের মনে হয় যে আমরা কোথাও ঘুরতে যাইনি। খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে যাওয়াটা। হবে, দেখা যাক এখন কবে হয়, একটু ওয়েট করতে হবে। যারা যারা অফিসে কাজ করে তারা বুঝতে পারে এই মানে প্রেশারটা কতটা।
আর আমি মানে মোটো ব্লগিংয়ে এখনও মোটো ব্লগিং সেরমভাবে করিনি। আর পুরুলিয়াতে যেখানে গেছিলাম সেটাও একজনের কাছ থেকে মাইক নিয়ে গেছিলাম, কারণ তখন পুরুলিয়ার প্ল্যানটা আমাদের হঠাৎ করেই হয়েছিল। তো আমার কাছে তখন আর কি মাইক কেনার মতো টাইমও ছিল না, আর সেট আপ করে দেখার মতো হয়েছিল, কারণ আমি ইউজ করি DJI Action 3। আর DJI Action 3-এর মাইক নিয়ে একটু প্রবলেম হয়। তো আশা রাখছি এখন যেই মাইক সেট আপটা আমার করা আছে সেটায় একটু কমবে আওয়াজটা। জানি না কতটা কমবে, যারা যারা ভিডিও দেখছো তারা তারা বলতে পারবে কেমন আসছে না আসছে, কারণ পুরোটাই ডিপেন্ড করবে তোমাদের ওপর। দেখো, স্বাভাবিক এটা যে আমি যখন করে ভিডিও দেখবো তো কথাটা যদি না ক্লিয়ার বোঝা যায় তো আমি তার ভিডিও দেখে খুব একটা মজা পাবো না। ঠিক আছে, কথা বলতে বলতে হবিপুর ছাড়িয়ে চলেও এলাম। আর বেশি দূর যাব না, এখান থেকেই ঘুরিয়ে নেব। ডাইভারশন পাচ্ছি না। যা, ডাইভারশন কোথায় কে জানে ভগবান। আচ্ছা, আর তোমাদের আর যে দুটো আপডেট দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমার এই, এখন তো পুরো অন্ধকার বোঝা যাবে না, তাও আমি বলে দিচ্ছি, আমার যারা যারা আগের ভিডিওটা দেখেছিলে যে আমি গ্র্যান্ড পিস্টফের মোবাইল হোল্ডার ইউজ করছি, তো জিনিসটা কিন্তু ভালো স্টেবল, নো ডাউট দারুণ স্টেবল। মানে আমি কিছু বলতে চাই না এটা নিয়ে, মানে যা দাম সেই বাজেট অনুযায়ী দারুণ স্টেবল। আর আমার যে উইন্ডশিল্ড এক্সটেন্ডারটা, যেটা কি আর বলবো, যাই হোক ভিডিওর মাঝখানে পুরো নষ্ট। আমার যে উইন্ডশিল্ড এক্সটেন্ডারটা লাগানো, এটা কোন কোম্পানির আমি ঠিক জানি না, কিন্তু আমি এটা মোটো স্টাইল থেকে লাগিয়েছি। প্রো স্পেকের যেটা দেখেছিলাম সেটা অলমোস্ট অনেক দাম। ঠিক আছে, তো জিনিসটা কিন্তু খুব কাজের। যারা যারা বলে যে এরকম, আমি একজনের কাছ থেকে শুনেছিলাম যে এরকম এটা নাকি খুলে যায়। এখান থেকে আমাকে গাড়িটা একটু ঘুরিয়ে নিতে হবে, আগে গাড়িটা ঘুরিয়ে নিই তোমাদের সঙ্গে, তারপর কথা বলছি। মানে একটাই গাড়ি আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার যে উইন্ডশিল্ড এক্সটেন্ডারটা লাগানো, এটা কিন্তু মারাত্মক কাজ দিচ্ছে। মানে আমি যখন লংয়ে চালাচ্ছি কোনো রকম প্রবলেম হয় না। তো তোমরা দেখতে পাচ্ছ আমার গোপ্রো, সরি ডিজিআইতে, এটা কিন্তু ভাইব্রেশন কোনো নেই, পারফেক্ট একদম, এটা বলতে পারবো। প্রো স্পিকার যেটা দেখেছিলাম সেটা মানে এটার থেকে অলমোস্ট 1,500-এরও দাম বেশি ছিল ওটায়। তো আমি বলবো যে ওটার থেকে এটা নেওয়া ভালো, কারণ ওটার রিভিউতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওটা কিন্তু খুলে বেরিয়ে যায়। বাট এখানে এটাই কিন্তু সেরকম কোনো কমপ্লেন নেই। গাড়িটা একটু টানি, তোমাদেরকে টেনে তোমরা আমাকে জানাও যে হাওয়ার আওয়াজটা কতটা কাটছে। আশা রাখছি আওয়াজটা কেটে যাবে, আমাকে জানিও তোমরা আওয়াজটা কতটা কাটতে পারছে। গাড়ি অলমোস্ট 80-র কাছাকাছি স্পিডে চলছে। রেকর্ডিং চলছে। ভাই, যারা যারা ভিডিওটা দেখছো একটু কমেন্ট করো, আমি শুনতে চাই যে আওয়াজটা কতটা উইন্ড ব্লাস্টটা এটা কাটতে পারছে।
দেখো আমি জাস্ট বাড়ি থেকে বেরিয়েছিলাম জাস্ট টেস্টিং করার জন্য যে কতটা কাটছে। আমি কিন্তু হাতা কাটা জাস্ট একটা জামা পরেই বেরিয়েছি, কিন্তু আমি কাউকে সাজেস্ট করবো না যে এরমভাবে রাইড করার জন্য। সবাই প্রপার সেফটি পরেই চালিও, কারণ আমি তো জাস্ট এখান থেকে এইটুকুনুর বলে ওই জন্য আর কিছু পড়িনি। তো সবাই কিন্তু এটাকে ইগনোর করো, প্রপার সেফটি পরে অবশ্যই চালিও, হাতের গ্লাভসও পরো। এই জায়গাটার কিন্তু ভিউটা খুব সুন্দর আছে, যেহেতু রাত হয়ে গেছে ওই জন্য তোমাদেরকে ভিউটা দেখাতে পারলাম না এখানের। নাহলে কিন্তু আমার এই জায়গাটা একটা রেকর্ডিং করা ছিল, দারুণ ভিউ আছে। আর সকালে যা গরম পড়ছে, বাস্ট করে আবার কদিন পরে মনে হচ্ছে। আমি কিন্তু বারবার করে বলছি আমি জাস্ট টেস্টিংয়ের জন্য বেরিয়েছিলাম। যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই প্রপার সেফটি পরে, হাতে গ্লাভস পরে, জ্যাকেট পরে চালিও। হাওয়াটা অ্যাটলিস্ট এখন যেরকম হাওয়া দিচ্ছে না, এই হাওয়াটায় আমার এইটুকুনি টেস্ট হয়ে যাবে যে জিনিসটা কতটা ভালো কাজ করছে। চলে এসেছি বাড়ির রাস্তায়। তো গাইজ আজকের রেকর্ডিং চলছে, ওটা ফার্স্ট টাইম তো, তাই একটু মানে নার্ভাস লাগছে যে রেকর্ডিং চলছে কিনা বা কী চলছে বুঝতে পারছি না। চলে এসেছি অলমোস্ট বাড়ির রাস্তায়। এবার ভিডিওটা যারা যারা দেখবে আমাকে একটু কমেন্ট করে জানিও যে কেমন কেমন আসলো রেকর্ডিংটা, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা।